আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল শিটকে আপনাদের হোয়াটসঅ্যাপ এপিআইতে ইন্টিগ্রেশন করবেন এবং এর মাধ্যমে সেটা রিপ্লে করবেন। তো প্রথমত আপনার একটা হোয়াটসঅ্যাপ এপিআই ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করার পরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে সেট আপ করবেন। সেট আপ করার পরে আপনারা দুইভাবে চাইলে গুগল শিটটাকে ইন্টিগ্রেট করতে পারেন। প্রথম ওয়ে হচ্ছে সেটিংসে আসবেন, সেটিংস অ্যান্ড ইন্টিগ্রেশন। এইখানে গুগল শিটে ক্লিক করে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন। করে এরপর হচ্ছে নেক্সট প্রসেসগুলো সেট আপ করবেন। এখানে হচ্ছে যে এটাকে দেখাবে আনসেফ, আপনি আনসেফে ক্লিক করে কন্টিনিউ করতে পারেন। যদি আনসেফ দেখায় তাহলে আপাতত আপনারা এটি স্কিপ করতে পারেন। সো এটা স্কিপ করে আপনারা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি এখন। তো সেটার জন্য আপনি আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন গুগল ডক্সের। সো গুগল ডক্সের এই লিঙ্কটাতে আসবেন, আসার পরে একটা কোড পাবেন, এই কোডটাকে কপি করবেন। এরপরে আপনারা এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন, অর্থাৎ আপনার যে গুগল শিটটা আছে সেটার এক্সটেনশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের হচ্ছে যে ক্রিয়েট নিউ প্রজেক্ট এরকম আসবে। সো আপনারা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। তো নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে এখানে প্রজেক্টের নাম দিয়ে দিবেন, সাপোজ হোয়াটসফ্লাই, বা আপনার যে এপিআই সেটার বা আপনার বিজনেসের নামটা দিয়ে দেবেন। তো এরপর আপনি হচ্ছে কপি করা কোডটা এখানে পেস্ট করে দেবেন। তারপর নিউ ডিপ্লয় এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে সেটিংসে ক্লিক করবেন, ওয়েব অ্যাপ এখানে ক্লিক করবেন, ডেসক্রিপশন কিছু দেওয়ার দরকার নেই, ডিপ্লয় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন। ডিপ্লয় করার পরে এখানে অথরাইজ অ্যাক্সেস চাবে, আপনারা এইখান থেকে অথরাইজটা দিয়ে দেবেন। সো এটার জন্য কোনো ইস্যু হবে না। আপনার অ্যাডভান্সে গিয়ে গো টু আনসেফ এটাতে ক্লিক করবেন, তারপর অ্যালাউতে ক্লিক করবেন। করার পরে এখানে একটা ইউআরএল পেয়ে যাবেন। সো এই ইউআরএলটা আপনারা কপি করবেন এবং এই ইউআরএলটা টেস্ট করবেন ফার্স্টে। সো আমি একটু টেস্ট করে দেখি কি হয়। সো আমার ডাটা কিন্তু চলে আসছে। আমি এই ইউআরএলটাকে পেস্ট করলাম আরেকবার। পেস্ট করার পরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের গুগল শিটে কিন্তু অনেকগুলা শিট থাকতে পারে। সো আমার যে শিটটা আছে শিটে এইখানে কিন্তু লাস্টে যেটা আছে সেটাকে বলে জিআইডি বা গুগল শিট আইডি। তো আমার যদি এই শিটটা আমি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে এই জিআইডিটা কপি করে দিবেন, অথবা আমার যে লাস্টের যেটা আছে সেটাকে কপি করে দিবেন। সো আমি কপি করে নিলাম। এইখানে আপনারা যে লিঙ্কটা পাবেন, এখানে যে লিঙ্কটা পাবেন এটার শেষে একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিবেন, দেন এন্টার করে দেবেন, অর্থাৎ জিআইডিটা সমান সমান এন্টার করে দেবেন। সো এই লিঙ্কটা আপনারা কপি করে দেবেন। কপি করার পরে আপনারা দেখেন এখানে কিন্তু জেসন ফরম্যাটে সব চলে আসছে, বা আপনাদের এখানে র ফরম্যাটে দেখাবে। আমার একটা এক্সটেনশনের জন্য আমাকে কিন্তু জেসন ফরম্যাটে দেখাচ্ছে। এরপর আপনারা চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে আপনারা চলে যাবেন সেটিংস অ্যান্ড ইন্টিগ্রেশনে। আসার পরে আপনারা হচ্ছে যে এখানে চলে যাবেন এআই ট্রেনিং ক্যাম্পেইন। এখানে হচ্ছে যে নিউতে ক্লিক করবেন, আপনারা একটা আপনাদের ইচ্ছা মতো হচ্ছে ক্যাম্পেইন নাম দিবেন। এরপর এখানে আপনার বিজনেসের ইনফরমেশন চাইলে দিতে পারেন। সেভ ক্লিক করবেন, তারপর এখানে নো ট্রেনিং ফাউন্ড লেখা থাকবে। সো আপনারা এখানে অ্যাড ডাটাতে ক্লিক করবেন। এখানে আপনারা অনেকভাবে করতে পারেন, আপনাদের যে কন্টেন্ট আছে সেগুলো দিতে পারেন, ইউআরএল দিতে পারেন, ফাইল দিতে পারেন। গুগল শিট যদি ইউজ করে থাকেন তাহলে এখানে গুগল শিটটা ইউজ করবেন। সো যদি গুগল শিটটা না ইউজ করে আপনারা যে এপিআইটা সেটা ইউজ করেন তাহলে এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে আপনার এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে সেটিংসে আসতে হবে। আবার আসার পরে এসটিটিপি এপিআইতে ক্লিক করবেন। আপনারা যদি এপিআইটা বা হচ্ছে হোয়াটসঅ্যাপে ইন্টিগ্রেশন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপটা ক্লিক করবেন। ফেসবুকে আপনি চাইলে এই ইন্টিগ্রেশন করতে পারেন। সো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এরপরে এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপের নাম দিবেন। সো আমি এটাকে দিলাম টেস্ট এপিআই, এটা হচ্ছে গেট এপিআই হবে। আর এখানে ইনফো অ্যান্ড ইউআরএলটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আরেকটা জিনিস করবেন, আপনারা এখানে হচ্ছে যে আপনাদের সাবস্ক্রাইবার ম্যানেজার আছে, এখানে আসবেন। আসার পরে এই পুরোটা কপি করে দেবেন। কপি করার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে হচ্ছে টেস্ট সাবস্ক্রাইবার ইউআরএল বা আইডিতে এখানে আপনাদের একটা টেস্ট সাবস্ক্রাইবার আইডি দিয়ে দেবেন। এরপর ভেরিফাই কানেকশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে জেসন ফরম্যাটে আপনাদেরকে ডাটা দেখাচ্ছে। তো এখানে যদি আমি লোড ডাটাতে ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু জেসন ফরম্যাটে আসতেছে না। সো এটার জন্য যে কাজটা আমাদের আবার করতে হবে সেটা হচ্ছে আমরা যে ডিপ্লয় করব, এখানে নিউ ডিপ্লয় ক্লিক করব। করার পরে এখানে আমরা অলওয়েজ অ্যানিওয়ান দিয়ে দেবো। সো আমরা যখন ডিপ্লয় করেছিলাম অ্যানিওয়ান দেইনি, সো এই জন্য প্রবলেমটা হয়েছে। সো আমি আবার নতুন করে ডিপ্লয় করে লিঙ্কটা পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো আপনারা যখন নতুন লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়ার পরে এখানে ভেরিফাই কানেকশনে ক্লিক করবেন, করলে হচ্ছে যে সেটাকে আবার ফেচ করা শুরু করবে। সো দেখেন আমার কিন্তু এখন জেসন ফরম্যাটে ডাটাটা ফেচ করছে। সো আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা দুইভাবে আপনাদের এইটাকে ইন্টিগ্রেশন করতে পারেন। প্রথমত আপনারা আবার সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে এআই ট্রেনিংয়ে এসে আপনার হচ্ছে যে ডাটাতে ক্লিক করবেন, এরপর এপিআইতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ এপিআই, HTTP এপিআই, তারপর টেস্ট এপিআই সেভ করবেন। করার পরে আপনারা দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে যে বট ম্যানেজার আসবেন, আসার পরে এইখানে আপনাদের যে এআই অ্যাসিস্ট্যান্ট এটাকে ইনেবল করে দেবেন। এটা যদি ইনেবল করে দেন তাহলে আপনার হচ্ছে যে এআই ট্রেনিংটা অ্যাড করে দেবেন। অ্যান্ড আপনারা হচ্ছে যে এআই অ্যাসিস্ট্যান্ট ফর অল কিউরি অথবা হচ্ছে যে আপনার ফিডব্যাক অনলি, সো যে কোনো একটা ইউজ করতে পারেন। সো এটা অন করলে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে কাস্টমার আপনাকে যেই মেসেজই দেখ না কেন এআই আপনার হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবে। সো আমি যদি এখানে সেভ করি, টেস্ট করার জন্য আমি লিখলাম যে কেমন আছেন। তো এখন দেখি যে এআই রিপ্লাই দেয় কিনা। সো দেখতে পাচ্ছেন যে এআই কিন্তু রিপ্লাই দিচ্ছে। সো আপনি যদি চান যে না আমি হচ্ছে যে শুধুমাত্র কোনো একটা কিওয়ার্ড বেস করব, তো আমি যদি এখানে আরেকটা জিনিস দেখাই, আমি যদি এখানে জিজ্ঞাসা করি যে মিনিকেটের দাম কত, তাহলে দেখেন কি আসে। সো এখানে দেখতে পাচ্ছেন যে মিনিকেটের আজকের দাম 100 টাকা। যদি আর কোনো প্রশ্ন থাকে সেটা আর কি জানাতে পারে, এটা দেখাচ্ছে। সো আমার এখানে দেখেন মিনিকেটের দাম 100 টাকা। আমি এটাকে যদি চেঞ্জ করে 200 টাকা করে দিই, তাহলে আরেকবার আমি দাম জিজ্ঞাসা করি। তো দেখেন কি হয়, যে ডাটা কি চেঞ্জ হয়েছে কিনা এটা দেখতে পারবো আমি এখন। সো দেখেন এটা কিন্তু হচ্ছে যে 200 টাকা দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে আমার গুগল শিট থেকে কিন্তু ডাটাটা ফেচ করে কাস্টমারকে জানাচ্ছে। তো এইভাবেও আপনি করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে যে এটা আপনি অফ করে দিয়ে আপনি চাইলে হচ্ছে কিওয়ার্ড বেস করতে পারেন। অর্থাৎ যদি আপনি চান যে আপনার কোনো একজন কাস্টমার আসবে, আসার পরে কোনো একটা কিওয়ার্ড ট্রিগার করবে, যেমন হচ্ছে যে ধরেন লিখলো যে ভাই ভাই আজকের দাম কত, বা হচ্ছে যে লিখলো যে হচ্ছে যে রহিম ভাই আজকের দাম কত। সো রহিম ভাই কিন্তু বা হচ্ছে ভাই কিন্তু থাকতে হবে। সো আমি যদি এটা কি কিওয়ার্ড বেস করি, তাহলে দেখেন ভাই লিখলাম, লিখার পরে হচ্ছে যে এটা স্ট্রিং ম্যাচ করলাম, করার পরে সেভ করলাম, করার পরে হচ্ছে যে এখানে ট্রেনিং ডাটাতে আমি যেটা করবো টেস্টের ট্রেনিং ডাটা দিয়ে দেবো। সো এরপর আমি সেভ করে দেবো। সো এখানে আমি দিলাম যে সেভ করে দিলাম। এখন যদি আমি নর্মালি লিখি যে দাম কত, তাহলে কিন্তু আমাকে অ্যান্সার দিবে না। বাট আমি যদি এখানে লিখি যে ভাই দাম কত, বা ভাই আজকে মিনিকেটের দাম কত, তাহলে কিন্তু দেখাবে। সো আমি এটাকে হচ্ছে ট্রিগার করার জন্য আমি দেখাচ্ছি। সো এখানে আমি লিখলাম যে ভাই আজকে আদা এর দাম কত। সো এখন কিন্তু আমি যেহেতু ভাই লিখছি, অর্থাৎ আমার যে কিওয়ার্ডটা সেটা যেহেতু ট্রিগার হয়েছে, তাহলে কিন্তু আমার রিপ্লাইটা আসার কথা। সো আমি একটু অপেক্ষা করি, দেখি আমাকে কি রিপ্লাই দেয়। সো দেখেন যেহেতু আমি হচ্ছে যে কি বলে এটাকে আপনার বাংলিশ ইউজ করছি, সো এখানে কিন্তু দেখাচ্ছে যে আজ আদার দাম 250 টাকা। সো এটার মতো করে অ্যান্সার দিয়েছে। এখানে গুগল শিটে আপনি যা চেঞ্জ করবেন সেটা অনুযায়ী আপনাকে কিন্তু রিপ্লাই দিবে। সো এই হচ্ছে আপনারা কিভাবে গুগল শিট ইন্টিগ্রেট করবেন আপনার আমাদের যে সফটওয়্যার আছে সেখানে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।